গো, কি সুন্দর তুমি! কে তুমি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। এ জগৎ সংসারের সমস্ত কিছু কোনো বিশেষ কারণবশত ঘটে, তাই যা ঘটছে বা ঘটবে তার পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই লুকিয়ে আছে। কিন্তু মানুষের ভাগ্যে এত দুঃখ কষ্ট লেখার কারণ কি? তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে, তবে তার আগে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। কি ধাঁধার উত্তর? তবে বলো, আমি আমার প্রশ্নের সকল উত্তরের জন্য তোমার ধাঁধার উত্তর দেব। তাহলে বলো তো, এ জগৎ সংসারে এমন কোন পাখি আছে যার গান শোনা যায় না? তার ভিতর এত গান থাকতেও সে কিন্তু গান না গাওয়া পাখি। কেন বলো দেখি মেয়ে? কোণের যে গ্রামটি রয়েছে সে গ্রামের নাম পলাশপুর। সে পলাশপুর গ্রামে কুসুম নামে এক মেয়ে ও তার পিসি বসবাস করত। পিসি তার ভাইয়ের সংসারের জোয়ার টানতে টানতে কখনো বিয়ে করেনি। কুসুম তার বাবা মা মারা যাওয়ার পর থেকে দুজনে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চলত। এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে করতে ফেরার পথে তার পিসি হঠাৎ অসুস্থ হয়ে যায়। ও মা গো, আর পারছি না, শরীরটা অনেক খারাপ লাগছে। জল জল একটু জল খাবো। একি পিসি, তুমি তো একদম ক্লান্ত হয়ে পড়েছো। বসো বসো, এই গাছতলাতে একটু বসো। তোমাকে কত বারণ করেছি, এই প্রখর রোদের মধ্যে তোমাকে কাঠ কুড়োতে আসতে হবে না। আরে মা, আমাদের অভাবের সংসার। জঙ্গলের দুটো কাঠ বাজারে বিক্রি করে কোনো মতে আমাদের ভাতের জোগাড় হয়। আর যেদিন কাঠ কাটতে আসতে পারি না, সেদিন তো না খেয়ে কাটাতে হয় রে মা। আর আমাকে ছাড়া তুই একা একা কি করে সব সামলাবি? তুমি এখানটা একটু চুপটি করে বসো পিসি, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এ কথা বলে কুসুম পাশের নদী থেকে একটা পাতাতে করে একটু জল নিয়ে এসে তার পিসিকে খাওয়ায়। কবে আমাদের এই দুঃখের দিন শেষ হবে সৃষ্টিকর্তাই জানেন। আর তোকেও তো বিয়ে দিতে হবে, তাই না? তুমি দেখো পিসি, একদিন আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। একদিন আমরাও ভালো ভালো খাবার, মন্ডা মিঠাই সব খেতে পারবো। আর তোমাকে ফেলে আমি কখনোই বিয়ে করব না। কুসুমের কথা শুনে তার পিসি মৃদু হেসে বলে, ও মা, এ কি বলছিস তুই? আমার জন্য কি তোর জীবন এভাবেই শেষ হয়ে যাবে? আর বিধাতা ভাগ্যে যা লিখেছে তাই হবে রে মা। ভাগ্যের লিখন যে কেউ খণ্ডাতে পারে না। তাই যদি হয় পিসি, বিধাতা সকলের ভাগ্যে এত দুঃখ কষ্ট কেন লিখেছে? আমি যদি ভাগ্য লিখতে পারতাম, তাহলে কারো ভাগ্যে কোনো দুঃখ কষ্টই থাকতো না, সবাই সুখে থাকতো। এরপর কথা বলা শেষ হলে তারা দুজন বাড়ি ফিরে যায়। তারপর তারা দুটো সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে দেখা যায় তার পিসির গায়ে অসম্ভব জ্বর। তা দেখে কুসুম বলে, একে পিসি, তোমার গা যে ভীষণ জ্বরে পুড়ে যাচ্ছে। থাক থাক, তুমি বিশ্রাম করো, তোমায় আর জঙ্গলে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এরপর কুসুম একাই জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে সব কাঠগুলো এক জায়গায় জড়ো করতে থাকে। এরপর একটি জায়গায় বসে কুসুম নিজের মনে সকল অভিযোগের কথা বলতে থাকে। ঠিক তখনই তার সামনে প্রকট হয় এক অপরূপ সুন্দরী পরী। হ্যাঁ গো মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? ও মা গো, কি সুন্দর তুমি! কে তুমি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমি হলাম এই জঙ্গলের পরী। তোমাকে রোজ এই জঙ্গলে আসতে দেখি।
এবং তোমার সব কথা শুনি। এবার তুমি আমাকে বলো, তোমার মনে কিসের এত সংশয়? এরপর কুসুম তার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের কথা শঙ্খিনী পরীকে জানায়। আর সব কথা শুনে শঙ্খিনী পরী বলে, এ জগৎ সংসারের সমস্ত কিছু কোনো বিশেষ কারণবশত ঘটে, তাই যা ঘটছে বা ঘটবে তার পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই লুকিয়ে আছে। কিন্তু মানুষের ভাগ্যে এত দুঃখ কষ্ট লেখার কারণ কি? তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে, তবে তার আগে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। কি ধাঁধার উত্তর? তবে বলো, আমি আমার প্রশ্নের সকল উত্তরের জন্য তোমার ধাঁধার উত্তর দেব। তাহলে বলো তো, এ জগৎ সংসারে এমন কোন পাখি আছে যার গান শোনা যায় না? তার ভিতর এত গান থাকতেও সে কিন্তু গান না গাওয়া পাখি। কেন বলো দেখি মেয়ে? কুসুম অনেক ভাবনা চিন্তা করে বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। তোমার ধাঁধার উত্তর হচ্ছে মানুষ। মানুষই হলো গান না গাওয়া পাখি, আর তার কষ্টগুলো হলো তার গান না গাওয়া গান। হ্যাঁ, গান গাওয়া পাখি আর অন্য কেউ নয়, মানুষ, যারা নিজেদের মনের কষ্ট নিজের মতোই চেপে রাখে, আর ওই কষ্টগুলোই হলো গান গাওয়া গান। তোমার উত্তর সঠিক হয়েছে। আমি তার জন্য পুরস্কার হিসেবে তোমার ধাঁধার উত্তর খুঁজে পাওয়ার জন্য এই জাদুদণ্ডটি তোমাকে দিলাম। এটা হলো জাদুদণ্ড। এটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও। আজকের পর থেকে তুমি তোমার যে কোনো ইচ্ছে বলে চোখ বন্ধ করে জাদুদণ্ডকে বললে সাথে সাথে তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। তবে একটা কথা মনে রেখো, নিজের মনে কখনো অহংকারের জন্ম দিও না। এ কথা শুনে কুসুম খুব খুশি হয়। তারপর শঙ্খিনী পরীর হাত থেকে জাদুদণ্ডটি নিয়ে মনে মনে বলে, আমি বাড়ি গিয়ে যেন দেখি আমার পিসি সুস্থ হয়ে গেছে। তারপর সে দ্রুত বাড়ি ফিরে দেখে সত্যি তার পিসি সুস্থ হয়ে গেছে এবং তার জন্য রান্না করছে। তুই ফিরে এসেছিস মা, আর খেতে বস। তার মানে এই পরীর দেওয়া জাদুদণ্ড সত্যি আমার মনের আশা পূরণ করেছে। দাঁড়াও পিসি, আজ আর আমরা শাক ভাত খাবো না, আমরা পোলাও, মাংস, মাছ, মন্ডা, মিঠাই সব খাবো। এরপর কুসুম জাদুদণ্ড তার সামনে ধরে মনের কথা বলতে থাকে, আর সাথে সাথে তাদের সামনে নানা রকম খাবার চলে আসে। ও বাবা, বাহ, আমি কি দেখছি! হ্যাঁ পিসি, হ্যাঁ, আজ থেকে আমাদের সমস্ত দুঃখের দিন শেষ। এবার আমাদের সব মনের ইচ্ছে পূরণ হবে। এভাবেই দিন কাটতে থাকে। এখন কুসুমের একটা বড় বাড়ি হয়েছে। তারা এখন ভালো করে দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পায়। এমনই একদিন কুসুম রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল এক বুড়িমা বসে বসে কান্না করছে। কি হয়েছে বুড়িমা, তুমি এই গাছতলায় বসে বসে কাঁদছো কেন? মারে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পাত্রপক্ষ অনেক মোটা টাকা পণ চেয়েছে। এছাড়া অনেক আসবাবপত্র, গয়নাগাটি, মোটর বাইক, আরো অনেক কিছু চেয়েছে। না দিতে পারলে বিয়ে ভেঙে দেবে বলেছে। এক অসহায় মা আমি, মেয়ের অনেক বয়স হয়ে গেছে। এখন বিয়ে না দিলে যে আর কখনোই ওকে বিয়ে দিতে পারবো না। এরপর কুসুম আবারও চোখ বন্ধ করে জাদুদণ্ড সামনে ধরে মনে মনে কি যেন একটা বলে। তারপর বুড়িমাকে বলে, এ কি, তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে দেখবে তোমার মেয়ের বিয়ের সব কিছু জোগাড় হয়ে গেছে। এ কথা শুনে বুড়িমা বাড়ি ফিরে দেখে বিয়ের সমস্ত জিনিসপত্র জোগাড় হয়ে গেছে। পরের দিন সকাল হলে দেখা যায় কুসুমদের বাড়িতে এক পূর্ণ বয়স্ক লোক আসে। কুসুম, ও কুসুম, বাড়িতে আছিস মা? শুনলাম তুই নাকি এ গ্রামের সকলকে সাহায্য করছিস। আমাকেও একটু সাহায্য কর না মা।
আমার ছেলেটার কারখানার কাজটা চলে গেছে, তারও একটা সংসার আছে। এখন কাজ না থাকলে আমরা সবাই যে না খেতে পেয়ে মরবো। তুই আমার ছেলেটার একটা কাজের ব্যবস্থা করে দে মা। এ কথা শুনে কুসুম আবারও জাদুদণ্ড সামনে ধরে মনে মনে কি যেন একটা বলে। তারপর চোখ খুলে বলে, তুমি এবার বাড়ি ফিরে যাও সুরেশ কাকা, গিয়ে দেখবে সব ঠিক হয়ে গেছে। এভাবেই কুসুম গ্রামের সকল মানুষকে নানাভাবে সাহায্য করতে থাকে। তারপর কেটে যায় আরো বেশ কিছুদিন। এটা কোনো খাবার হয়েছে? বলি বিজলি, কারি কারি টাকা দিয়ে তোকে কি আমি এমনি এমনি রেখেছি? সকালের নাস্তা খাবো, এটাও তুই ভালো করে করতে পারিস না, হতচ্ছাড়ি। এ কথা বলে পিসি খাবারটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে কুসুম আসে। পিসি, তুমি বিজলি কাকিমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুই চুপ কর কুসুম, যা করছি ঠিকই করছি। বাড়ির কাজের লোকের সাথে এরকম ব্যবহার করাই উচিত, তা না হলে ওরা মাথায় চেপে বসবে। পিসির এরকম আচরণ দেখে কুসুম বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু পথে হঠাৎ দেখে এক অসহায় ভিখারি। কিছু ভিক্ষা দাও না মা, দুদিন ধরে কিছুই খেতে পাইনি, দয়া করে দুটো ভিক্ষা দাও। এ কি সুরেশ কাকা, তুমি এরকম পথে পথে ভিক্ষা করছো কেন? তোমার ছেলে তো এখন ভালো কারখানায় কাজ করে। হ্যাঁ মা, ছেলে এখন আমার ভালোই উন্নতি করেছে, বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু সে তার বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সে আমার কোনো দায়িত্ব নিতে পারবে না বলেছে। এ কথা শুনে কুসুমের মন খুব খারাপ হয়। সে কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে চলে। পথে হঠাৎ তার সাথে দেখা হয় ওই মেয়ের বিয়েতে সাহায্য করা বুড়িমার সাথে। কুসুম, আমি তোর কাছেই যাচ্ছিলাম মা, তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। আবার কি হয়েছে বুড়িমা? তোমার মেয়ের বিয়ে কেমন হলো? তোমার মেয়ে ঠিক আছে তো? আমার মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়ির লোকের চাহিদা আরো বেড়ে গেছে। তারা বারবার আমার থেকে অনেক দামি দামি জিনিসপত্র চাইছে, আর বলছে যদি দিতে না পারি ওরা আমার মেয়েকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে, আর আমার মেয়েকে অনেক অত্যাচার করছে। কুসুম এখানেও বুড়িমার কোনো কথার উত্তর না দিয়ে বাড়ি ফিরে আসে। এসব কি হচ্ছে? আমি তো এসব চাইনি। আমি সবার ভালো করতে গিয়ে উল্টে সবকিছুই তো খারাপই হচ্ছে। না না, কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। এই ঐশ্বর্য প্রতিপত্তি আমি কিছুই চাই না। আমি চাই সবকিছুই যেন আগের মতো হয়ে যায়। এরপর কুসুম পরীর দেওয়া জাদুদণ্ড সামনে ধরে আবারও মনে মনে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে দেখা যায়, কুসুম, ও কুসুম, তাড়াতাড়ি ওঠ মা, উঠে দেখ এ কি সর্বনাশ হয়েছে আমাদের। সবকিছুই সব আগের মতো হয়ে গেছে, আমরা আবার আমাদের পুরনো ভাঙা বাড়িতে রয়েছি। কুসুম উঠে দেখে সত্যিই তারা আগের ভাঙা বাড়িতে রয়েছে। তারপর সে আবারও তার পিসির কোনো কথার উত্তর না দিয়ে জাদুদণ্ডটা নিয়ে সোজা ছুটে যায় জঙ্গলের দিকে ওই শঙ্খিনী পরীর খোঁজে। শঙ্খিনী পরী, শঙ্খিনী পরী, আপনি কোথায়? ঠিক তখনই তার সামনে শঙ্খিনী পরী প্রকট হয়। বলো কুসুম, কি হয়েছে তোমার? আর তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো তো? এই জাদুদণ্ড আপনি ফিরিয়ে নিন। এই জাদুদণ্ড দিয়ে আমি সকলের উপকার করতে চাইলেও ঠিক তার বিপরীতই হচ্ছে। এখন বুঝতে পেরেছো তো কুসুম, বিধাতা কেন সকলের ভাগ্যে সুখ দুঃখ ভাগ করে দিয়েছে? এ জগৎ সংসারে মানুষের চাহিদার কোনো শেষ নেই, আর বিনা পরিশ্রমে যদি মানুষ সবকিছু পেয়ে যায় তাহলে সে জিনিসের কোনো মূল্যই থাকে না। তাই পরিশ্রম করে সব অর্জন করতে হয়। আর মনে রেখো, যার ভাগ্যে যতটুকু প্রাপ্য সেও ঠিক ততটুকুই পাবে। হ্যাঁ শঙ্খিনী পরী, আমি সব বুঝতে পেরেছি।
তবে এই জাদুদণ্ড তুমি তোমার কাছে রেখে দাও। যদি প্রকৃত কেউ সত্যিই বিপদে পড়ে, তুমি কেবল তাকে সাহায্য করো। এ কথা বলে শঙ্কিনী পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর কুসুম জাদুদণ্ডটি নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি কি জানো, তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে। আর আমাদের পরের ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও।